সোহরাওয়ার্দী উদ্যানে আজ আবারও উচ্ছেদ অভিযান হয়েছে এবং সেই উচ্ছেদ অভিযানে কথিত যেই মসজিদ নির্মাণ করেছিল রাজীব সাহা নামে একজন ব্যক্তি, সেই মসজিদটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এবং মূলত আমরা দেখেছি সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন অপকর্ম, বিভিন্ন আমরা দেখেছি যারা সোহরাওয়ার্দী উদ্যানে আমরা দেখেছি রাজীব সাহা ইতোপূর্বে কিন্তু এই জায়গায় ধান চাষ করেছিল এবং সবজি চাষ করেছিল। এর পরবর্তীতে আমরা দেখি ওই ব্যক্তি কিন্তু এখানে একটি মসজিদ নির্মাণ করে এবং নামাজ পড়ার জায়গা তৈরি করে এবং সেই জায়গাটি কিন্তু আমরা দেখছি এখন উচ্ছেদ করা হয়েছে। এবং এখানে আমরা দেখছি কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তাদের আমি তো বলতেছি আপনি কি মিডিয়ার কর্মী? মিথ্যা কথা ছড়াচ্ছিস। আপনি কি মিডিয়ার কর্মী? আবার সে আমার এক সেকেন্ড দাঁড়ান। আপনি কি মিডিয়ার কর্মী? দাঁড়ান আপনি দাঁড়ান। আপনি কোথায় যাবেন? এখানে বলছেন মসজিদ বলতেছি। ও বলছে মসজিদ বলে নাই, ও বলছে। এই ভাই আপনার পরিচয় কি? এই ভাই মসজিদ বলা হয় না। আপনি পরিচয়টা কি ভাই? আপনি ধাক্কা দিচ্ছেন কেন? আপনি ধাক্কা দিচ্ছেন কেন? কেন আপনি কি ধাক্কা দিচ্ছেন? আপনি কি এখানে থেকে করবেন? কেন আপনি ধাক্কা দিচ্ছেন কেন? কেন ভাই আপনার পরিচয়? আপনার পরিচয় কি? আপনার পরিচয় কি? আপনার পরিচয় কি ভাই? আপনার পরিচয় কি? যেমনটি দেখছেন রাজীব সাহার যে জায়গাটি ছিল নামাজ পড়ার জন্য, যে জায়গাটি নাট্যমন্টের ইট এনে যেই জায়গাটি বানিয়েছিল সেই জায়গায় কিন্তু উচ্ছেদ করা হয়েছে। এবং সেই উচ্ছেদ ঘিরেই কিন্তু আমরা দেখেছি গণমাধ্যম কর্মীদের পাশাপাশি যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন এবং ইউটিউবার যারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং ঠিক এখানেই কিন্তু সেই যে ইটগুলো রয়েছে সেই ইটগুলো এখানে নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকে মূলত রাজীব সাহা নামক ওই ব্যক্তি প্রথমবার ভাইরাল হয় উদ্যানে ধান এবং আলু চাষ করার পর তিনি কিন্তু ভাইরাল হন। এবং এরপরেই কিন্তু আমরা দেখছি এই উদ্যানে তার যেই নামাজ পড়ার জন্য যে জায়গাটি তিনি বানিয়েছিলেন ইট দিয়ে, সেই জায়গাটি কিন্তু এই মুহূর্তে উচ্ছেদ করা হচ্ছে। এবং আমরা দেখছি সিটি কর্পোরেশনের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই প্রক্টোরিয়াল টিম তারা কিন্তু এখানে এসেছে এবং পুরোপুরিভাবেই ভেঙে ফেলা হলো রাজীব শাহের যেই আস্তানা। এবং কেমন যেন এটা যেন লাল সালু উপন্যাসটির একেবারে বাস্তব রূপ। এবং সেই রাজীব শাহ নামক সেই ব্যক্তি কিন্তু দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি বুলডোজার নিয়ে কিন্তু তার যেই স্থানটি রয়েছে তিনি যেখানে বসবাস করতেন সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক মাঝ বরাবর যে জায়গাটি, সেখানেই কিন্তু আমরা দেখছি এই কার্যক্রম শুরু হয়েছে। এবং মসজিদ বলে যে জায়গাটি ব্যবহার করছিল রাজীব সাহা, সেই জায়গাটিতেই কিন্তু আমরা দেখছি বুলডোজার এখানে এসেছে এবং সেই বুলডোজার দিয়েই কিন্তু সেই জায়গাটি আমরা কিন্তু সেই বুলডোজারটি দেখছি এই মুহূর্তে। সেই বুলডোজারটি কিন্তু এখানে এসেছে সোহরাওয়ার্দী উদ্যানে রাজীব সাহা যেই তথাকথিত যেই মসজিদ, যেই মসজিদটি বানিয়েছিল সেই মসজিদটি কিন্তু উচ্ছেদ করা হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে সেই দৃশ্যই দেখছি বুলডোজার দিয়ে কিন্তু সেই জায়গাটি পরিষ্কার করা হচ্ছে এবং সেটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর যে সোহরাওয়ার্দী উদ্যান এবং এখানে রাজীব সাহা নামক একজন ব্যক্তি কিন্তু দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন এবং তিনি কিন্তু এক পর্যায়ে এখানে ধান চাষ এবং আলু চাষের পাশাপাশি তিনি কিন্তু এক পর্যায়ে এখানে
একটি নামাজ পড়ার স্থান বানিয়ে সেটিকে মসজিদের নাম দেন এবং সেই মসজিদ কিন্তু আজ উচ্ছেদ করা হচ্ছে এবং সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবারাজ আছি আপনাদের সাথে। মূলত যেই মসজিদ জায়গাটি ঘিরে মূলত মানুষের একটি আবেগ নেওয়ার চেষ্টা করেছিল, মানুষ আবেগে পড়ে গিয়েছিল এবং গত কয়েকদিন ধরেই কিন্তু এই ঘটনাটি বেশ আলোচিত এবং সেই যেই জায়গাতে রাজীব সাহা নামক যেই ব্যক্তি মসজিদ তৈরি করেছে এবং সেই নামাজ পড়ার যে জায়গাটি সেটি কিন্তু এই মুহূর্তে সিটি কর্পোরেশন এবং একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কিন্তু সেই জায়গাটি উচ্ছেদ করা হচ্ছে এবং আমরা দেখেছি এই ঘটনাটি যেন ঠিক বাংলা সাহিত্যের যেই উপন্যাস লাল সালু, সেই লাল সালুর সাথে একেবারে মিলে যায়। লাল সালুর সেই মজিদ নামক চরিত্রটি যেন রাজীব সাহা হিসেবে আবারও মানুষের সামনে উঠে আসে। লাল সালুর যেই আধুনিক ভার্সন কিংবা আধুনিক সংস্করণ যেন রাজীব সাহা এবং লাল সালু ছিল সুনামগঞ্জের একটি প্রত্যন্ত এলাকার ঘটনা, তবে রাজধানী ঢাকার ঠিক মাঝখানে সোহরাওয়ার্দী উদ্যানে এমন একটি ঘটনা যেন লাল সালু উপন্যাসটাকেই আবারও সরিয়ে নিয়ে আসে বা আবারও স্মরণ করিয়ে দেয় এবং এই মুহূর্তে আমরা সেটি দেখছি। রাজীব সাহা যে নামাজের স্থান বানিয়েছিল নাট্যমঞ্চের ইট দিয়ে, সেই ইটগুলো কিন্তু সরিয়ে নিয়ে যাচ্ছে বুলডোজারের মাধ্যমে এবং সেই ঘটনা থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সোহরাওয়ার্দী উদ্যান থেকে এতক্ষণ আমি আজবারাজ ছিলাম আপনাদের সাথে এবং ভাই আপনি একটু সরেন তো। যেমনটি দেখছেন ঠিক এখানেই কিন্তু রাজীব সাহার যেই বসবাসের স্থান সরকারি জায়গায় কিন্তু অবস্থান করছিল রাজীব সাহা এবং মূলত উদ্যান সকলের জন্যই উন্মুক্ত হলেও রাজীব সাহা এখানে নিজের বসবাসের স্থান তৈরি করেছিল এবং সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে এতক্ষণ আমি আজবারাজ ছিলাম আপনাদের সাথে। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।